গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর আমি সরাসরি রান্নাঘর থেকেই রোজই শুরু করি, আজকেও ঠিক তাই। এই যে আজকে আমাদের মেনু হচ্ছে ভাত হয়ে গেছে। আর গতকালে শনিবার ছিল, ওই আলু পটল বড়া দিয়ে, মটর ডালে বড়া দিয়ে যে সবজিটা তরকারিটা করেছিলাম বা ডালটা, সেটা খানিকটা আছে, একটু পোস্ত আছে। আর আজকে হচ্ছে মটন এনেছে ছেলে সকালবেলা, অনেক দিন ধরে খাইনি, তো বললাম আর নিয়ে আসি, আমি যাবি নিয়ে এসছে। আজকে মটনের ঝোল, লাল লাল মটনের ঝোল হবে দুবেলা। তো আমি ভাবলাম যে না, আমার তো এখন ভিডিও শুরু করতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য বন্ধুরা চলে এলাম, তোমরা দেখতে থাকো আমি কী করে মটন করি। হ্যাঁ, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই তেজপাতা দিয়েছি এবং সর্ষের তেল দিয়ে দিলাম। আর মটনটা ধুয়ে সর্ষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। একটু বেশি করে আলু দিয়ে পাতলা ঝোল করব। একেবারে পাতলা নয়, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা করবো, যাতে ভাতের সাথেও বেশ ঝোলটা, মটনের ঝোল তো সবাই ভালোবাসে। এই দেখো, ম্যারিনেট করে অনেকক্ষণ ধরেই রেখে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ একটা দিইনি, এর মধ্যে মশলাগুলো দিয়ে আর টক দই দিয়েছি, টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, 3টে বড় বড় পেঁয়াজ কেটেছি, আর একটা টমেটো দিয়েছি। যেহেতু টক দই আছে, টমেটোর দরকার নেই, ওটা একটা মাত্র দিয়েছি। এরপর কড়াই তেলটা গরম হলে আমি এগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে। দেখো, রান্না তো সবাই আমরা খাচ্ছি রোজই, এটা কোনো কথাই না। কিন্তু যেহেতু ডেলি ব্লগ লাইফস্টাইল দেখা, সেই জন্য যার যেরকম লাইফস্টাইল সে সেটাই শেয়ার করে। ঠিক তেমনি আমারও যেরকম লাইফস্টাইল বন্ধুরা, আমিও ঠিক তেমনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যখন দেখছি না, পারছি না, সম্ভব হচ্ছে না করা, তখন সেদিন আর করতে পারি না। পেঁয়াজটা একটু বাদামি হলে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, তোমরা জানোই সবাই। আর তখন তো আমাদের কোনো রকমের খাওয়া দাওয়া চলছিল, তখন কাজকর্ম দেখে এত লোক একসাথে অসুবিধা হচ্ছিল ভাই, তখন আর এইসবের পাশে যায়নি। এখন কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মানে যতদূর যা করার ছিল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ধীরে ধীরে গোছাতেই শুরু করেছি, এখনও অনেকটাই বাকি আছে ভাই, বুঝতেই পারছো। একা হাতে সব সামলে তারপরে এক্সট্রা কাজ করতে হয়, এইগুলো সমস্তটা সামলে তারপরে বাড়তি কাজে হাত দিই। সেই জন্যই দেরি হয়, কিছু তো করার নেই, একটা একটা করে করি এক একটু। এইদিকে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে স্যালাডটা কাটবো, মানে ধুয়ে রাখবো, খাওয়ার আগে কেটে নেবো। এখন ধুয়ে গুছিয়ে রাখবো, এখন থেকে কেটে রাখবো না, ধুয়ে গুছিয়ে রেখে দেবো। হালকা ব্রাউন হলেই আমি মাংসটা দিয়ে দেবো।
একেবারে পেঁয়াজ যেরম বেরেস্তা করে সেটাই কি করলে না কি হয় জানো তো, মাংসটা একটু তেত কুটে লাগে, স্বাদ ভালো হয়, এটারও স্বাদ যেমন ভালো হয় ওটারও তেমনি আরেক রকম ভালো স্বাদ হয়, কিন্তু একটু তেতো লাগে। ওই জন্য আমি অত তো ভাজি না, ভাজবো না, হালকা ভাজবো। দেখো হয়ে এসছে। এবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে, কারণ কষতেই তো, আর কষতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। কাটার মাংসের নিয়মিতই, যে কোনো মাংসরই কষাটাই খুব দরকার। আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। মশলাগুলো আছে লেগে সেটা দিয়ে দিই। এখন আদা রসুন বাটবো। আমি তো শিলনোড়ায় মশলা করি, মিক্সি গ্রাইন্ডারেও করি, তো সবই জানো, কিন্তু আজকে শিলনোড়ায় করবো। মিক্সি গ্রাইন্ডারে এই ডাল তারপরে বেশি কিছু হলে সেটা বাটি, না হলে ভাই হয় না। শিলনোড়া মিক্সি গ্রাইন্ডারের বাটির এক কোণে লেগে থাকে, সে ভালো টেস্টও হয় না, আমার পছন্দ হয় না। আমার শিলনোড়ায় বেটে খেতে যেটা ভালো লাগে, মিক্সি গ্রাইন্ডারে অতটা ভালো লাগে না। ডালটা একান্ত না হলে নয়, তখনই বাটি। তাও অল্প ডাল থাকলে আমি হাতে শিলনোড়াতেই বেটে নিই। এবারে মাংসটা ভালো করে তো কষাতে হবে। একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে লেগে না যায়। এবার চাপা দিয়ে দেবো, এটা কষুক। কষানোটা যত ভালো হবে স্বাদও ঠিক ততখানি ভালো হবে, তাই বলে কষানোটা পুড়ে গেলে কিন্তু হবে না, তাহলে তেতো হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়েও দেবো। এবার দেখি বন্ধুরা কতদূর কী হলো। কষাতে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটা করে নিলাম। দেখেছো কত জল বেরোচ্ছে। এটা মুরগির মাংস হলে, চিকেন হলে এই জল আরেকটু জল দিলে হয়ে যেত, কিন্তু যেহেতু মটন একটু তো জল দিতেই হবে। ওই জন্য ভালো করে কষিয়ে নিই, তারপরে ভালো করে কষিয়ে শেষের দিকে না আরেকটু কষিয়ে তারপরে আদা আর রসুন দেবো, কারণ আদা বেশি কষলে না একটু তিতকুটে ভাব আসে। আর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে দেবো। আবার না কষালেও আদার ঝাঁসটা বিচ্ছিরিভাবে থেকে যাবে, গন্ধটা, রসুনের একটা উগ্র গন্ধ থাকবে।
এবার দেখো কষানোটা হয়ে গেছে। যে কোনো রান্না একটু বেশি কষালে, মানে ভালো করে কষালে, যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কষাতে হয়। আর একটু একটু মধ্যে জল দিতে হয় যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে তো হয়ে গেল, সব স্বাদ নষ্ট। তেলও ছেড়ে এসছে, আর একটু তেল ছাড়ুক। তোমরা একটু কমেন্টস করবে যে কেমন রান্না বান্না হচ্ছে, বুঝতে পারছো? নাহলে তো উৎসাহ পাওয়া যায় না। সব কাজে একটা উৎসাহ দরকার, সেটা তোমরাই একমাত্র পারো উৎসাহ দিতে। খুব অসুবিধার মধ্যে করেই আমি আমার ভীষণভাবে ইচ্ছা তাই করছি, না হলে অন্য মানুষ হলে ছেড়ে দিত কবে। একবার করেছিলাম, ছেড়ে দিয়েছি এই ধরনের অসুবিধার জন্য। আবার সেকেন্ড বার করেছি। এবারেও যদি সব সমস্যা হয় তো আমার বেঁচে থাকারই কোনো মানে হয় না। সব সমস্যা পেছনে ফেলে আমি এগিয়ে যাচ্ছি। বাবা লোকনাথ ঠাকুর আছেন তো, ঠিক দেখবেন। আর তোমরা তো আছোই বন্ধুরা। জীবন থাকলে সমস্যা থাকবে, কাউরির বেশি কাউরির কম। দেখছো তেল ছেড়ে দিয়েছি, দেখাতে পাচ্ছি তোমাদের। চারিদিককার লাইট কিন্তু জ্বেলেছি, রান্নাঘরে যতগুলো লাইট আছে সবটা জ্বেলে চেষ্টা করছি আমার বন্ধুদের সাথে কী করে ভালো করে দেখাতে পারি। প্রত্যেক দিনই রান্না যখন শেয়ার করি আমি, সে যা রান্নায় আলু ভাজা করলেও দেখাবো, আলু সেদ্ধ করলেও দেখায়, মাছ করলেও দেখায়, ডিম করলেও দেখায়, ছেঁচড়া করলেও দেখায়, শুক্তো করলেও দেখায়, যা করি, ভাত রাঁধলেও দেখায়। রুটিটা খুব একটা দেখায় না, আর মাংস রাঁধলেও দেখায়। দেখছো, আরেকটু হোক, তেলটা ছেড়ে দিই। এই এবার আলুগুলো দিয়ে দেবো। একেবারেই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আলুগুলো দিয়ে দেবো। আলু একটু বেশিই দেবো। আমাদের আলুটাই মাংসের ঝোলের আলু খেতে ভীষণ ভালোবাসি, মাংসের আলু। দিয়ে দিলাম আলুটা। এবার কড়াইয়ের মধ্যেই আমি করবো, কোনো কুকারে যাব না আমি। পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, আবার একটু গরম জল বসাই। কারণ বাটার মাংসতে, যে কোনো মাংসতে একটু গরম জল দিলে না দেখবে স্বাদটা বেশি ভালো হয়। আমি গরম জল বসাই পাশে গ্যাসটা, তার আগে একটু চা গরম করে নিই।
চা গরম করে নিচ্ছি, এই যে বসিয়ে দিয়েছি। ছেলের বাবাকেও দেবো, টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমিও একটু খাবো, তার সাথে একটু টিফিন খাবো, ব্যাস। আর এটা আস্তে আস্তে হবে, আর চিন্তা নেই। ততক্ষণে আবার স্যালাডটা ধুয়ে রেখে দেবো, সব খাওয়ার আগে কাটবো। এবারে ঘরের কাজে চলে যাব। চাটা গরম হলেই এদিকে আমি গরম জলটাও বসিয়ে দেবো। এখন একটু চাপা দিয়ে দিই, দেখলে কষানো হয়ে গেছে। আজকে মটনের লাল লাল ঝোল হবে দুবেলার আমাদের। চাপা দিয়ে দিই, চাটা হতে হতে তো ততক্ষণ সেদ্ধ হোক। আমার না এই কড়াই করে মাংস রাঁধতেই বেশি পছন্দ করি আমি, তাই রাঁধি। মধ্যে মধ্যে যখন দরকার থাকে, তাড়াহুড়ো থাকে, তখন কুকারে দিই। 100টা পাত্র করলে কি হয় বলো তো, মশলাটা তো সবেতে লেগে যায়। এই একটাতে একদম ফিক্সড করে মাখিয়ে বসিয়ে দিলে না, মশলাটা নষ্ট হয় না, তেল নষ্ট হয় না। ওই জন্য আমি এইভাবেই করি। একবার তারাই মাখিয়ে রাখবো, আবার কড়াইতে কষাবো, আবার কুকারে দেবো। এ তো মশলা এতবার এই এতগুলো পাত্রে লাগছে। আর একটা চাও গরম হয়ে গেছে, এটা হোক ততক্ষণ। দেখি এবার বন্ধুরা, চাপা খুলে ওইদিকে গরম জলও হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিই। যেহেতু মটন একটু ঝোল ঝোল খাবে, ওই জন্য একটু ঝোলটা বেশি লাগবে, ব্যাস। দেখছো, আর একটু ফুটুক, তারপর টেস্ট করে দেখবো। এই জলটা লাগবে, কারণ ঝোল ঝোল খাবে। এবার একটু দেখি নুন লাগবে কিনা, নুনটা দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো। হ্যাঁ, একটুখানি নুন দিয়ে দিলাম। এই যে দেখো, এই নুনটা লাগবে। এবার চাপা দিয়ে দেবো, আর একটু লঙ্কাও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এবার চাপা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ হোক ততক্ষণ আমিও টিফিন করে আসি বন্ধুরা। তোমরাও এখনো যদি টিফিন না করে থাকো, করে নাও। এবার দেখি বন্ধুরা কি বলছে। চাপাটা খুলি, চাপা খুলে দেখি, আমিও দেখি বন্ধুরা, তোমরাও দেখো। একটা মজার কথা বলি বন্ধুরা তোমাদের, আমি কিন্তু কোনো মাংসই খাই না, না মটন না চিকেন। আর মটনের একটু ঝোল আলুটা খাই, আমি ভালোবাসি মটনের ঝোল আলু খেতে। কিন্তু চিকেনের আমি কিছুই টেস্টও করি না, আমার আন্দাজেই আমি করি। দেখো, আগেকার দিনে তো বাড়িতে মুরগির ডিমই ঢুকতো না, না? কিন্তু এখন তার ওইসব মানলে চলবে না। আমি মাংসই ভালো খাই না, কোনো মাংসই খাই না। কিন্তু আমি খাই না বলে ওরা খাবে না, এটা তো কথা নাই কোনো। দেখি সেদ্ধ হয়েছে কিনা, আশা করছি তো হয়ে গেছে, কারণ তোমরা দেখি হ্যাঁ একেবারে হয়ে গেছে। এবার গ্যাসটা জোরে করে দেবো, একেবারে গলে গেছে, এত সুন্দর গলেছে মটন। এবার আলুটা একটু দেখে নিই, মটন যখন গলেছে আলু তো গলবে। হ্যাঁ, এবার জোরে করে দিলাম, টেস্ট করে নেব, ব্যাস। দিয়ে চাপা দিয়ে আমি ঘরে কাজে চলে যাব, অনেক বেলা হয়ে গেছে। একদম ঠিকঠাক হয়েছে।
এর চেয়ে বেশি ঝাল দিলে আর ভালো লাগবে না। 3.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি বাবু। তো আর একটু চাপা দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি চলে এসেছি গো টিফিন খেতে। কটা বাজে দেখো, 12টা বাজে, দেখছো তো 12টা বাজে। এই বাবা, এই সামনের ঘরে ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে, আজকে 2টো ব্যাটারি আনতে হবে, 2টো 3টে। ছেলেটাকে বলে দিলাম। সামনের ঘরের ঘড়িটা না থেমে বসে আছে, গতকাল মনেই ছিল না, আজকে এখন মনে পড়লো। ওই তোমাদের ঘড়ি দেখাতে গিয়ে দেখছো 12টা। আমার টিফিন খাওয়ার সময়ই হয় না গো, এই করব তাই করব, তার মধ্যে ওরা মানে এত বক 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 করে না দুজনে, মাথাটা আমার খেয়ে ফেলে গো। আর ভালো লাগে না, ভিডিও করব কি, মনে হয় মাথায় থাক সব কিছু, এমন যাই হোক বন্ধুরা, ওদের হয়ে গেছে, অনেকক্ষণই আগে হয়ে গেছে। এবার আমি এলাম, ওই যে মাংসটা বসিয়ে দিই একদম, ওটা আস্তে আস্তে হোক। গ্যাসও কমিয়ে দিয়ে এসছি, একটু গ্যাসটাও দেখে নিচ্ছি, হ্যাঁ কমানোই আছে। এবার আলু চচ্চড়ি করেছি, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে লাল লাল লঙ্কা দিয়েছি, আমি খুব ভালোবাসি। আর এই যে মুড়ি আর সর্ষের তেল নিয়েছি, এই যে চা নিয়েছি, এটা সেকেন্ডবার চা। আর ওই যে ছেলের বাবা খেয়ে গেছে, রুটি ছিল ওদের ভেজে দিয়েছি, ওটা রুটি ভাজা খাবে বলেছিল। আর এটা আলু চচ্চড়িটা দিয়ে ওদের হয়ে গেছে। এবার আমি 2টো খেয়ে নিই, ওদিকে মাংসটাও আস্তে আস্তে হোক, কারণ হতে তো সময় লাগবে, তো হোক আস্তে আস্তে। ততক্ষণ আমি বসে না থেকে আবার এই ধারের কাজগুলো করি, আবার প্রেশারের ওষুধ খেতে হবে। আর আজকে এখন আমি তোমাদের সামনে আসছি না ভাই, মানে সামনে আসলে একটা তো ফিটফাট থাকতে হয়, আমি সেই পজিশানে থাকতে পারছি না, এত কাজের চাপ না, মানে নিজেকে ফিট করে তারপরে সব করে আমার পক্ষে হচ্ছে না ভাই। আমি নিজে এলোথেলো আছি, ওই জন্য সামনে আসছি না। আজকে ব্যাক ক্যামেরাতেই থেকে যাব, অবশ্যই একটু পাশে থেকো। তাহলে আমি খেয়ে নিই বন্ধুরা। এবার বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, মটনের লাল লাল ঝোল। দেখে নাও তোমরা ফাইনাল লুকটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। টেস্ট কিন্তু এমনিতেই মটন সবসময় সুন্দর, যে নিজে সুন্দর তাকে আলাদা করে কি সুন্দর করব। তবু তো রান্না করলে খেতে ভালো মন্দর ব্যাপারও তো থাকে না, সবসময় যে রাঁধলেই ভালো হবে এটা কোনো কথা নয় ভাই। আমার দ্বারাও, অন্তত আমার দ্বারা সেটা হয় না, কম বেশি নুন ঝাল এগুলো তো স্বাভাবিক। তো যাই হোক, আজকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, যেরকম ওরা চেয়েছে দুজনে সেই রকম হয়েছে। এবার এটাকে আমি কড়াইতে, তোমরা জানোই আমি রান্নার সঙ্গে সঙ্গে বাটিতে ঢালি না, মানে পাত্রে ঢালি না। এখন আমি এটা কড়াইয়ের মধ্যে চাপা দিয়ে রেখে দেবো, তারপরে নামাবো। দেখবে যখন রান্না হবে সঙ্গে সঙ্গে কিন্তু ঢালবে না, ভাজাভুজি আলাদা। এরকম সবজি যখন মানে কিছু রান্না করবে তখন একটুখানি গরম কড়াইয়ে রেখে দেবে, দিয়ে তারপরে নামাবে, 5 মিনিট হলেও রাখবে চাপা দিয়ে, তারপরে নামাবে। দেখবে সেই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব লাগে। তো আমারটাও আজকে ঠিক তেমনি তোমাদের দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। এবার আমি চাপাটা দিয়ে ওই স্যালাডটা ধুয়ে টুয়ে রেখেছি, ওটা কেটে গুছিয়ে রাখি, এই করতে করতে খাওয়ার টাইম হয়ে যাবে। তাহলে আজকের মতন আসলাম বন্ধুরা, আসলাম বলছি কি, ওইটা লুকটা দেখিয়েই আসলাম বলি, চাপা দিয়ে আসলাম কি বলছি, দাদা ডবল লস লাগবে, আসলাম এই অবস্থায় বলবো, কিছু মাইন্ড করো না বন্ধুরা। আজকে এটা দিয়েই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সঙ্গে থেকো। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।